নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটরশুঁটির একদম নতুন ধরনের রেসিপি। বন্ধুরা, আমি এখানে একটা বড় বাটির 1 বাটি মটরশুঁটি নিয়েছি। ওজনের হিসেবে এটা 300 গ্রাম। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা মটরশুঁটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এই মটরশুঁটির মধ্যে বেসন মিশিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব। এখন আমি এই মটরশুঁটিগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নেব। আমি সমস্ত মটরশুঁটিগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মটরশুঁটিগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মৌরি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মটরশুঁটিগুলোকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব মটরশুঁটির পেস্টটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন। প্রথমে আমি অর্ধেক বাটি বেসন দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। অর্ধেকটা বেসন আমি মিক্সড করে নিয়েছি। বাকি যে অর্ধেকটা বেসন আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে আর বেশি বেসন দেব না। বাকি বেসনটাকে মটরশুঁটির পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছোট 1 বাটি বেসনকে খুব ভালো করে মটরশুঁটির পেস্টের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মটরশুঁটির পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছুকে মটরশুঁটির পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর মটরশুঁটির পেস্টকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটা কেক টিন নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলকে কেক টিনের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে কেক টিনের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। কেক টিনের মধ্যে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর যে মিশ্রণটাকে আমি ছড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মটরশুঁটির মিশ্রণটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে এটাকে এইভাবে ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে মিশ্রণটাকে আমি কেক টিনের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভাপে বসিয়ে দেব। মটরশুঁটির পেস্টটাকে ভাপে বসানোর জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দেব। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রান্না হতে দেব। ওদিকে রান্না হতে হতে চলুন এবার মশলাটা রেডি করে নিই। মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি 2 ইঞ্চি আদার টুকরো, 6টা রসুনের কোয়া, 2টো পেঁয়াজ কুচি আর নিয়েছি 2টো টমেটো কুচি। এবার সমস্ত মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন, আদা কুচি, টমেটো কুচি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি।
এবার এই মশলাটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত মশলাটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখছি। 10 মিনিট পরে ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। দেখুন এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আমি চৌকো পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এরপর আমি কেক টিন থেকে পিসগুলো বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিসগুলো কত সুন্দর হয়েছে। একদম চৌকো পনিরের মতো দেখতে লাগছে। আমি সমস্ত পিসগুলোকে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সমস্ত পিসগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। আমি এই রেসিপিটার নাম দিয়েছি মটরশুঁটির ধোকার ডালনা। মটরশুঁটির ধোকার ডালনা বানানোর জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি এখানে কিছু ফোড়ন নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এবার এই সমস্ত কিছু ফোড়নকে তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই ফোড়নকে 15 থেকে 20 সেকেন্ড একটু নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নকে 15 থেকে 20 সেকেন্ড নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলোকে আরও মিনিট 2 নেড়েচেড়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে আরও 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর রং এসেছে। এবারে আমি আর বেশিক্ষণ এই মশলাটাকে কষাবো না। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল। এবার জলকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা ফুটে উঠতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি আর লবণকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফি করে রাখা মটরশুঁটি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা মটরশুঁটির বরফিগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ আর ফোটাবো না। 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা মটরশুঁটির ধোকাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার ঘিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির ধোকার ডালনা। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দুর্দান্ত স্বাদের মটরশুঁটির ধোকার ডালনাটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।
আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।